আপনার আমার ছেলে মেয়ে যারা সাবালক সাবালিকা হয়ে যায়, ইসলামের আইনে তাদের জন্য আহকাম তাকলিফ বলা হয়, অর্থাৎ যত রকমের হালাল হারাম ফরজ ওয়াজিব এই ধরনের যে বিধানগুলো আছে এই বিধানগুলো তার প্রতি আরোপিত হয়ে যায়। তথা সাবালক সাবালিকা ছেলের প্রতি নামাজ রোজা হজ যাকাত হালাল হারামের বাজ বিচার করা এগুলো সব তার উপরে ফরজ হয়ে যায়। কি হয়? তার মানে একটা 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে, 16 বছরের ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ওই রকমই গুনাহগার হবে 40, 50, 60, 100 বছরের লোক জ্ঞানী বুঝ আছে এইরকম একটা মানুষ এক ওয়াক্ত নামাজ কাজা করলে যেমন অপরাধী, 16, 17, 18 বছরের ছেলে মেয়েরাও ইসলামের আইনে একই অপরাধী। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. الله تعالى شكري আমরা চন্দ্রাখালী দরবারের বাৎসরিক
ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের আয়োজনে আমরা বসতে পেরেছি, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। যদিও আমরা এই ধরনের আয়োজনকে বিভিন্ন নামে নামকরণ করে থাকি বা বলে থাকি, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এগুলোকে বলা হয়েছে মাজালিসুল যিকির, হিলাকুল যিকির। জিকিরের বাংলা হচ্ছে স্মরণ করা, আর মাজালিস বহুবচন, মাজলিস মানে হলো সভা সমাবেশ। হিলাকেরও এক বচন হলো হালাকা। আমরা অনেক সময় লিখি বা আপনারা দেখেছেন হালকায় জিকির বলা হয় না, এটা মূলত হালাকাতুল জিকির। হালাকা বলতে বোঝানো হয় একসাথে গোল হয়ে বসা। তো আল্লাহ তাআলার জিকিরে, স্মরণে, কোরআনের আলোচনায়, ইলমে দ্বীন শেখার আলোচনায়, তাসবিহ তাহলিল পড়ার আলোচনায় বা মজলিসে যারা বসবে, যে মজলিস করা হবে, সভা করা হবে, ওই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের একটা অংশ। আলহামদুলিল্লাহ, আমরা এই কথাগুলো অনেকেই জানি। সবাই এখানে যারা বসে আছেন আশা করা যায় সবাই জানেন, বা বেশিরভাগ মানুষই আমরা জানি। তো আমাদের অনেক জানা জিনিস আছে কিন্তু আমরা মানি না, আবার অনেক বিষয় আছে আমরা জানিই না। জানতেও হবে, মানতেও হবে। না জানলে তো মানার প্রশ্নই ওঠে না। আর জানার পরে যদি না মানা হয় তাহলে সেই জানাটা যথাযথ হলো না, বরং কোনো কোনো ক্ষেত্রে সেটা আরো বেশি কাল হয়ে দাঁড়াবে। তো আল্লাহ তাআলার দ্বীন সহজ, বলি আলহামদুলিল্লাহ। আজকে এখানে মনে হচ্ছে বেশ ছাত্ররাও আছো, যুবকরাও আছো, স্কুল কলেজের ছাত্ররাও মোটামুটি কিছু আছো মনে হয়। আলহামদুলিল্লাহ। একটু ধারণা পাওয়ার জন্য বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র কারা কারা একটু হাত তোলো তো বাবারা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আর এই মাদ্রাসার তো অনেক ছাত্র আছে বা অনেকে দায়িত্বে আছে, এবং আশপাশে মাইকের আওয়াজ অনেকটাই যাচ্ছে, বাড়িঘর থেকে মা বোনরা শুনতে পাচ্ছেন, এবং অত্র মাদ্রাসাতেও মা বোনদের বসার জায়গাও করা আছে। যারা এসে বসেছেন বা এসেছিলেন সকলকে আহ্বান করবো একটু মনোযোগের সহিত কথাগুলো শুনে শেষে দোয়ায় শরীক হবেন ইনশাআল্লাহ। তাতে আমরা আশা করছি এখানে আমাদের ভাইয়েরা যেভাবে বসে সওয়াব অর্জন করবেন বা করছেন, আপনারাও ইনশাআল্লাহ নিয়ত ঠিক থাকলে বাড়িঘর থেকে অংশগ্রহণ করলে বা যে যেখান থেকে এই মনোযোগের সহিত ওয়াজ নসিহত শুনবেন, দোয়ায় শরীক হবেন, আপনারাও এই মজলিসের রহমত বরকত পাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলার দ্বীন সহজ, আল্লাহ তাআলার নিয়ামতের কোনো সীমা নেই। সুবহানাল্লাহ। ইমানদার যখন নেক নিয়ত করবে, সামর্থ্য অনুযায়ী যতটুকুই চেষ্টা করুক, আল্লাহ তাআলা তার নিয়ত এবং চেষ্টার কারণে ওই কর্মটা করতে না পারলেও সেরকম সওয়াব দান করেন। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে কোনো ব্যক্তি যদি কোনো আমলে অভ্যস্ত থাকে, ভালো কাজে অভ্যস্ত থাকে, এরপরে কোনো কারণে যদি অসুস্থতার কারণে আর ওই আমলটা করতে অক্ষম হয়ে যায়, আগে করতো কিন্তু এখন অসুস্থতার কারণে পারছে না এবং অনুতপ্ত হচ্ছে বা আকাঙ্ক্ষা করছে বা মনে মনে কষ্ট পাচ্ছে, আগে এটা করতাম এখন পারছি না, অসুস্থতার কারণে, ওজরের কারণে, কিন্তু ইচ্ছা দিও যে সুস্থ হলে বা সুযোগ থাকলে ওই আমলটা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওই আমলের সওয়াব দিতে থাকবেন। বিশ্বাস হলো কথাগুলো? বলি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদের বিশ্বাস হলো তো নাকি? এগুলো হচ্ছে ঈমানের বিষয়। কারণ আমাদের সমাজে ইদানিং কিছু ইসলাম প্রিয় মানুষও আছে, তারা এখন সব কিছু যুক্তির উপরে নির্ভর করে ইসলামকে ব্যাখ্যা করে, এবং অনেকে ওপেনলি বলেও ফেলছে যে বিবেক বুদ্ধি যুক্তির সাথে যেটা মেলে না ওইটা নাকি ইসলাম হয় না। বলেন নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? অবশ্যই বিবেক লাগবে, আপনার আমার জাগতিক যুক্তিও দরকার আছে, কিন্তু এটাই চূড়ান্ত নয়।
একটি মানুষকে মুমিন মুসলিম হতে হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবী রাসূলগণ যে হুকুম আহকাম বিধান খবর এনেছিলেন, বিশেষ করে সর্বশেষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমভাবে সব নবীর প্রতি তো বিশ্বাস রেখেছি, কিন্তু বাস্তবায়নে, কর্মে, প্র্যাকটিক্যালি আমাদেরকে যে নিয়ম মানতে হবে সেটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। কারণ অন্যান্য নবীগণ হক, তবে তাদের শরীয়তের সব বিধান আর এখন চালু নেই। আল্লাহ তাআলা চূড়ান্ত বিধান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান। বলি আলহামদুলিল্লাহ। কথাগুলো জানা আমি মনে করে দিচ্ছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তারপরে আর কোনো মানুষকে কোনো ব্যাখ্যায় নবী বলে সম্বোধন করা, নবী মনে করার কোনো সুযোগ নাই। আমরা সবাই একমত আলহামদুলিল্লাহ। তবে এই ভারত পৃথিবীব্যাপী মুসলমান নামধারী একটা দল আছে, তারা দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও বিভিন্ন উম্মতি নবী হতে পারে বা হয়, এবং তাদের মধ্যে একজন উম্মতি নবী আছে। ওলামারা বলেন না, দেখি আপনারা পারেন কিনা বলতে। হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানী, তার অনুসারীরা দাবি করে তিনিও নবী, এবং তারা কৌশল করে বলে, এখন মানুষ তো সবাই জানে যে গোলাম আহমদের অনুসারীরা তাকে নবী মানে, আর সাধারণ মানুষ মনে করে বা আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা শেষ নবী মানে না। কিন্তু তারা এখন যুক্তি দিয়ে নিজেরা স্বীকারোক্তি দিচ্ছে যে আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, তারা বলছে। তবে তাদের ব্যাখ্যা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের শেষ নবী, আর শরীয়ত ছাড়াও আধ্যাত্মিকতা, মারেফাত বা আল্লাহর সাথে সান্নিধ্য হওয়া, এটা নাকি এখনো নবুয়তি আকারে চালু আছে, এবং সেই নবুয়তের নবী হলো গোলাম আহমদ। মানে গোজামিলি কথাবার্তা। আমি তো বেশি সময় নিয়ে কষ্ট দিতে পারছি না আপনাদের, শুধু একটু মনে করিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন বিভাগের ভাইরা আছেন, সরকারি বিভাগেরও আছেন, এবং হয়তো রিটায়ার করেছেন, অথবা চাকুরিজীবী ভাইরাও আছেন, দিনদার পরেশগার, এবং বিভিন্ন দল সংগঠন করেন, এরকম লোকেরাও আছেন, এবং কথাগুলো হয়তো কখনো তাদের কাছে পৌঁছানোর সুযোগ হবে ইনশাআল্লাহ। এজন্য বলছি যে বাংলাদেশের অনেক বড় বড় দায়িত্বশীল এবং অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতারাও এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট না। তারা মনে করে যে আলেম ওলামাদের যে বিভিন্ন ব্যাপারে মতভেদ আছে, গোল টুপি, লম্বা টুপি, পাঁচকল্লি, চারকোনা, জামা কাপড়ের মতভেদ, তারা মনে করে যে কাদিয়ানীদের মতভেদ মনে হয় এরকম। বলুন নাউজুবিল্লাহ। তো আমি ভাইদের বলতে চাই, কাদিয়ানী গোষ্ঠীদের বিভ্রান্তি বা তাদের সাথে যে মতবিরোধ, আহলে কোরআনের সাথে যে মতবিরোধ, এগুলো কোনো ইসলামের আভ্যন্তরীণ মতভেদ নয়, এগুলো ঈমান কুফরের মতভেদ। ঈমান আর কুফর। যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে নবী বলা যায়, সে কখনোই মুসলমান থাকতে পারে না। সে নামাজ পড়ুক, রোজা রাখুক, দাঁড়িয়ে রাখুক, টুপি পড়ুক, কারণ ইসলামের স্পষ্ট, কোরআন সুন্নাহর স্পষ্ট ঈমান আকীদা বা কোনো বিধান, স্পষ্ট বিধানকে যারা অস্বীকার করবে, বাকি সব মানলেও সে কাফের। আপনারা সবাই জানেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র খলিফা। কি কথা ঠিক আছে? হ্যাঁ, তাহলে আর তিনজন কি হবে? হিকমত আর কি, কৌশল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি খলিফা, আর যারা তার পরে এসেছেন তারা তাদের খলিফা। এজন্য ভাষাগত একটা জটিলতা আছে। সাহাবায়ে কেরামরা হযরত আবু বকরকে বলতেন খলিফাতুর রাসূলুল্লাহ, তার সময় শেষ, এখন আসলেন কে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে সাহাবারা বলতে থাকলেন যে খালিফাতি রাসূলুল্লাহ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার খলিফা। বাড়ল না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এভাবে বাড়তে থাকলে তো মানুষ কথা বলবে কেমন করে, তোমাদের জন্য আমি সহজ করে দিই। তোমরা ইমানদার, আমি তোমাদের আমির হয়েছি, তোমরা আমাকে মেনে নিয়েছো, এখন বলো আমিরুল মুমিনিন। বলুন সুবহানাল্লাহ। সহজ হয়ে গেল, বলি আলহামদুলিল্লাহ। এরপর থেকে আমিরুল মুমিনিন ওমর, আমিরুল মুমিনিন উসমান, আমিরুল মুমিনিন আলী এভাবে বলা হয়। তবে তাদের সবাইকেই আহলুল সুন্নাতুল জামাত, আমরা যারা আল্লাহর নবীর পরে সাহাবাদের আদর্শকে চূড়ান্তভাবে বিশ্বাস করি, এই রুটকে যারা আমরা দৃঢ়তার সহিত বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি এই চার খলিফাই হলেন ন্যায়নিষ্ঠবান সত্যবাদী খলিফা। বলুন সুবহানাল্লাহ। এটার আরবি হলো খোলাফায়ে রাশিদিন। আমরা বলি না, এই খোলাফায়ে রাশিদিন কেন বলা হয়? যে এই চারজন, আরো দু একজন মাঝে মাঝে ছিলেন, তবে ধারাবাহিক না, আর একজন ব্যক্তিকেও মুসলিম উম্মাহ খলিফাত, মানে এই চারজনের মতন পঞ্চম খলিফা হিসেবে তাকে সম্মান দিতেন। মনে আছে আপনাদের নাম কি? নাম ওমর ইবনে আব্দুল আজিজ। তিনিও উমাইয়া শাসকদের একজন, তবে তিনি খুবই নীতিবান আদর্শবান ছিলেন। তো যাই হোক, আমি খোলাসা করে সংক্ষেপে কথাটা বলছি যে এই চার খলিফা রাশেদা কেন বলা হয়? যে এনারা ব্যক্তিগতভাবে চেয়ে কখনো এই দায়িত্ব নেননি। মুমিন মুসলমানগণ, মদিনাবাসী এবং মুসলিম উম্মাহ তাদেরকে আবদার করে বসিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তারা যতদিন হায়াতে ক্ষমতায় ছিলেন, কোনোদিন কখনোই স্বার্থপরতা করেননি, কোনো মানুষের প্রতি জ্ঞানত অবিচার হয় এই ধরনের কোনো কর্মকাণ্ড করেননি, এবং ইসলামী রাষ্ট্রের কোনো সম্পদের সামান্যতম কিঞ্চিত বিষয়ও আত্মসাৎ করেননি। কথাগুলো কল্পনা মনে হচ্ছে না? আমাদের সমাজে কি চিন্তা করা যায়? একটা ছোট মাদ্রাসার মুহতামিমকেও তো এখন সন্দেহমুক্ত থাকা কঠিন হয়ে যায়। রাষ্ট্রের কথা তো অনেক পরের কথা। কোথায় আমরা চলে এসেছি? আমাদের মধ্যে আমানতদারিতা হারিয়ে গেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নাই, তার দ্বীন নেই। ইসলামের যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের গুরুত্ব অনেক, ওইভাবে সামাজিক বিচার বিশ্লেষণে, সামাজিক কর্মকাণ্ডে, সর্বক্ষেত্রে একজন ইমানদারের আমানতদারি হওয়া এটাও সেরকম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আজকে আমাদের মধ্যে এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। অবশ্যই ভালো মানুষ আছে, কিন্তু সংখ্যা এতই কমেছে। আরবিতে একটা কথা বলে যে কমতে কমতে যখন এমন কমে যায়, এটা না হওয়ার মতোই হয়ে যায়। কখনো বলা হয় যে আল কালিলু কাল মাদুম, এরকম একটা প্রবাদ আছে আর কি, মানে এতই কম যে ওটা আর বলার কিছু নেই। অবশ্যই ভালো আছে, না হলে তো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার, আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আমি একটু ভূমিকা স্বরূপ কথাটা বলছি যে আমাদের তো স্বপ্ন অনেক আছে, স্বপ্ন থাকতেই পারে, আকাঙ্ক্ষা তো থাকতেই হবে, হতাশ তো হওয়া যাবেই না, কারণ ইমানের সাথে হতাশা এক হতে পারে না। কিন্তু বাস্তবতাটাও বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, মাঠে ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমরা অনেক সময় দেখতে পাই। আমাদের অনেক ভাইদের, আলেম ওলামাদের সভায়, বিভিন্ন দরবার কেন্দ্রিক, ইসলামী দল কেন্দ্রিক আয়োজনগুলো অনেক মানুষ দেখা যায়। এই লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখে আমরা অনেকটাই স্বপ্ন দেখা শুরু করে দিই। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা তো এই লক্ষ লক্ষ মানুষই তো সব না। বাংলাদেশের জনসংখ্যা মনে হয় মোটামুটি কত কোটি বলে? 18 কোটি বা কম বেশি। তো 18 কোটি জনসংখ্যা কথায় মোটামুটি একটা জরিপ হলো 90% মুসলিম। তাতে করে যা হয় একটা তো হবেই। তো এই 90% যারা আমরা মুসলিম দাবি করছি, এদের মধ্যে যারা ইসলামের আইনে অ্যাডাল্ট, অর্থাৎ
সাবালক সাবালিক ইসলামের বিধানে কত বছরে হয়? যুবকরা একটু উত্তর দেবে। হ্যাঁ, ইসলামের বিধানে নির্ধারিত বয়স বলা কঠিন, কাছাকাছি। মহিলা মেয়েদের ব্যাপারে কখনো প্রায় 9 থেকে 12-র ভেতরে মোটামুটি সাবালক সাবালিকা মেয়েরা সাবালিকা হয়ে যায়। কম বেশি হতে পারে, 9, 10, 11, 12, 9 হওয়ার সুযোগ আছে। এর নিচেরটা সম্ভবত যতটুকু মাসলা মনে করছি তাকে সাবালিকা ধরা হবে না, হয়তো তাকে অসুস্থ ধরা হবে বা ইত্যাদি। বাকিটা অত বলার দরকার নেই। ছেলেদের ক্ষেত্রে মোটামুটি তাও 12, 13, 14-র মধ্যে, সর্বোচ্চ 15-তে হয়ে গেলে তখন তাকে ইসলামের আইনে সাবালক ধরা হয়। তার মানেটা কি? প্রচলিত আইনের সাবালক আর ইসলামের আইনের সাবালক তফাৎ কি? প্রচলিত আইনের অ্যাডাল্টনেস বা সাবালক বলার উদ্দেশ্য হলো যে একটা ছেলে মেয়ে 18 পার হয়ে, 18 ঢুকে গেল, 17 পার হয়ে 18 ঢুকে কয়েকদিন কয়েক মাসও যদি যায়, আইনত ধারায় তার যে অবস্থান হয়, আর একটা মানুষ তার বয়স 40, 50, 60 যতই হোক, আইনের কাছে সবাইকে। তার মানে হলো 18 বছরের একটা ছেলে মেয়ে যদি খুন করে বা এমন কোনো অপরাধ করে যেটা শাস্তি হলো মৃত্যুদণ্ড প্রচলিত আইনে, 18 বছরের একটা ছেলে মেয়ে যদি ওই অপরাধ করে, আর 40, 50, 60 বা যত বয়সেরই হোক ওই ধরনের বয়সের একটা লোক, সুস্থ মানুষ যদি এই অপরাধ করে, শাস্তি একরকম না দুরকম? শাস্তি একরকম। এখন ওই অল্প বয়সের ছেলে মেয়ের বাবা যদি কোর্টে যে রায় দেওয়ার পরে বিচারকের পা ধরে কান্নাকাটি করে, আকুতি মিনতি জানায় যে আমার ছেলে মেয়েটা অল্প বয়স, ভুল করে ফেলেছে, ক্ষমা করে দেন, কাজ হবে তো? আইনে এই কান্নাকাটি, পা ধরা, আকুতি মিনতি অ্যাকসেপ্টেবল হবে? আইন বলবে যে আপনি বাবা হিসেবে আপনার কাছে আপনার সন্তান ছোট হতে পারে, কিন্তু আইনের কাছে সে সাবালক অ্যাডাল্ট, কাজেই তার উপরে শাস্তি আরোপিত হবেই। ওইভাবে আমার ভাই বোনেরা, আপনার আমার ছেলে মেয়ে যারা সাবালক সাবালিকা হয়ে যায়, ইসলামের আইনে তাদের জন্য আহকাম বানি তাকলিফ বলা হয়, অর্থাৎ যত রকমের হালাল হারাম, ফরজ ওয়াজিব, এই ধরনের যে বিধানগুলো আছে, এই বিধানগুলো তার প্রতি আরোপিত হয়ে যায়। তথা সাবালক সাবালিকা ছেলের প্রতি নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারামের বাজ বিচার করা, এগুলো সব তার উপরে ফরজ হয়ে যায়। কি হয়? তার মানে একটা 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে, 16 বছরের ছেলে এক ওয়াক্ত নামাজ কাজা করলে ওই রকমই গুনাহগার হবে 40, 50, 60, 100 বছরের লোক, জ্ঞানী মানে বুঝ আছে, এইরকম একটা মানুষ এক ওয়াক্ত নামাজ কাজা করলে যেমন অপরাধী, 16, 17, 18 বছরের ছেলে মেয়েরাও ইসলামের আইনে একই অপরাধী। 14, 16, 18 বছরের ছেলে মেয়ের উপরেও, 18 তো যাওয়া লাগছে না, তার আগেই আপনি একজন মহিলা 20, 30, 40 বছর বয়সের একজন মহিলার উপরে যেভাবে পর্দা করা ফরজ, 13, 14, 16 বছরের মেয়ের উপরে ওইভাবে পর্দা করা ফরজ। 20, 25, 50 বছরের একজন মহিলার উপরে যেভাবে সত্যবাদী থাকা, সৎ থাকা ফরজ, এই রকম এই নারীদের প্রতিও সৎ থাকা কি ফরজ। কথাগুলো বোঝা যাচ্ছে? এখন আপনারাই আপনাদের এলাকা জরিপ করে নিজেরাই রিপোর্ট দেন যে আপনাদের সমাজে এই মুসলমান যারা আমরা আছি, আমাদের ছেলে মেয়ে যারা অ্যাডাল্ট, কত ভাগ নামাজ পড়ে? আপনাদের এই পটুয়াখালী অঞ্চল বা দক্ষিণ বাংলা, বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায় ধার্মিকতা বেশি, তুলনামূলক, সন্তোষজনক না, তুলনামূলক। তো অন্য অঞ্চলের থেকে ধার্মিকতা বেশি হওয়ার পরেও এখন আপনারাই বলেন তো, আমাকে একটা ধারণা দেন, কারণ অনেকে তো স্কুল কলেজের শিক্ষক আছেন আপনারা সমাজে, এটা তো শহর এলাকা, জ্ঞানী গুণী মানুষ। এই পটুয়াখালী অঞ্চলের, এই জেলার শতকরা সাবালক ছেলে মেয়ে কত ভাগ নামাজ পড়ে বলে আপনাদের ধারণা? না, এইভাবে বললে হয় না, একটা হ্যাঁ না, হ্যাঁ, আচ্ছা আমি সর্বোচ্চ 30 ধরলাম। কত?
30। আচ্ছা 30-এর থেকে ধরে নেন 50, নামাজি 50% আর বেনামাজি 50%, তাও তো 50, মানে অর্ধেক অর্ধেক। তাহলে অর্ধেক অর্ধেক হলে এই অর্ধেকের একটা মূল্যায়ন আছে না নেই? তো এখন আপনি আমি স্বপ্ন দেখছি ইসলামী রাজ কায়েম হোক, খোলাফায়ে রাশিদিনের রাজ কবে যেন আমরা দেখবো না দেখবো, কত গল্প শুনি আমরা, কথাগুলো সুন্দর, কিন্তু এই সমস্ত বেনামাজিগুলোকে নিয়ে সম্ভব তো? হ্যাঁ, তাহলে কি স্লোগান দিলেন এতদিন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আচ্ছা, আপনারা তো অনেক ওয়াজ শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের, অর্থাৎ মুসলমান যারা ছিল নবীর জমানার মুসলমান যারা, আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে বেনামাজি কতগুলো ছিল? হ্যাঁ, রাসূলুল্লাহর মদিনার হায়াতের জীবনে আল্লাহর নবীর সাহাবীদের তো দূরের কথা, ওই সময়ের মুনাফিকগুলো 5 ওয়াক্ত নামাজি ছিল। কথাটা খেয়াল করেন, বেনামাজি সাহাবী হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। নবীর জমানার মুনাফিকগুলো নামাজি ছিল, মুনাফিকগুলো ঠিক। আর আমাদের সমাজের সব থেকে ভালো দিনদারও বেনামাজি, কি আছে না নাই? হ্যাঁ, মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ে না, আপনাদের দেশে নেই মনে হয়? অবস্থা দেখে, মসজিদ কমিটির সভাপতি সেই বেনামাজি। কি সুন্দর ইসলাম আপনারা কায়েম করলেন। আমি নিরাশ করছি না, এই বাস্তবতাগুলো উপলব্ধি করার জন্য বলছি। বিভিন্ন ধারার এখানে ভাইয়েরা আছেন, সরাসরি আমাদের সাথে সম্পৃক্ত মানুষের সংখ্যা কম, আমি জানি, দরকারও নেই। কোনো হুজুরের সাথে অত সম্পর্ক দরকার নেই, আল্লাহর সাথে হলেই হবে, বলি আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর সাথে তার এমনি এমনি হবে না। কি সরাসরি ফেরেশতার সাথে কথা বলবে, নাকি স্বপ্ন দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন? তাহলে তো ওই কাদিয়ানির মতন হবে না। সত্য মিথ্যা জানি না, আদৌ সে স্বপ্নে কথা বলেছে কিনা। তার দাবি হলো আল্লাহর সাথে আমার কথা হয়, এজন্যই তার ভক্তদের ব্যাখ্যা আল্লাহর সাথে যার কথা হয় সে তো নবী হয়। নাউজুবিল্লাহ। তো আমার ভাই বোনেরা, আমি আবার এই কথায় আসবো, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম শুরুতে, যে আমরা মুমিন মুসলমান হতে হলে কোরআন এবং হাদিসের প্রমাণিত বিষয় যেগুলো আমাদের যুক্তিতে খাটবে অথবা খাটবে না, দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ নেই, তাহলেই মুমিন হওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ একদিকে আমরা মুসলমানদের মধ্যে ইসলাম নাই, তার মধ্যে আবার ইসলামের নামে কত বিভ্রান্তি চলে এসেছে। আমার বিশেষ করে যুবক যুবতী ভাইদের বলি, মা বোনদেরও বলি, সবাইকে বলছি, কারণ এখন শহর এলাকা কেন গ্রাম অঞ্চলের একটা উল্লেখযোগ্য ভাই বোনেরা মোবাইল দেখেন, ফেসবুক ইউটিউব তারা চর্চা করেন, এগুলো তারা আমরা বলে অতটা বন্ধ করতে পারছি না। তো আমার অনুরোধ থাকবে যে অন্তত মোবাইল দেখলেও আপনারা অন্যায় জিনিস দেখবেন না, দয়া করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর একটা হলো, কিছু ভাইয়েরা মোবাইল থেকে ইসলাম শিখতে চান, বা মোবাইল মানে ইউটিউব ফেসবুক থেকে ইসলাম শেখার বা ইসলাম জানার আগ্রহ করেন, এটার উপরে শতভাগ নির্ভর করবেন না। কারণ ফেসবুক ইউটিউবের বিভিন্ন ইসলামের নামে চ্যানেল আছে এমন, যেগুলো খুব মুখরোচক, দেখতে শুনতে আকর্ষণীয়, কিন্তু এর মধ্যে বড় কুফরি, শিরকি এবং ভণ্ডামি ভরপুর আছে, যেটা আপনাদের পক্ষে এটা আইডেন্টিফাই করা সম্ভব হবে না। শুধু আপনারা কেন বলবো, অনেক মাদ্রাসায় পড়ুয়া লোকেদের পক্ষে সম্ভব না। কারণ আমাদের অনেক ছাত্র ভাইরা আছে টাইটেল পাস, এই পাশ থেকে উপাস, মানে বোঝেন, মানে কি বই পুস্তক পড়ে পাস না, পড়েছে ওই পরীক্ষার হলে যেটা কেটে নিয়ে গেছিল ওইটা পড়ে পাস করে আসছে। অনেক বড় আলেম না, আছে না নাই আপনাদের সমাজে? তো এগুলোই যদি আমাদের বড় বড় আল্লামা হয়, তাহলে জাহিলগুলোর অবস্থা কি হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। হ্যাঁ, এটাও ভুলে যাব আমি বলে রাখি, কারণ আমরা আসলে এক বিষয়ের উপরে থাকা কঠিন হয়ে যায়, বিক্ষিপ্ত কথা বলতে হয়, ছড়াগড়ির মতন আর কি। অপারেশন ক্লিন হার্ট করতে গেলে যেমন এলোপাতারি মারতে হয়, তো আমাদের ওই অসুবিধা হয়ে গেছে। তো এখানে অনেক ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছো, আজকে থেকে নিয়ত করে ফেলো যে জীবনে যতদিন ছাত্র থাকবে কখনোই কোনোদিন নকলের আশ্রয় নেওয়া যাবে না। কথা বলে না, বলি ইনশাআল্লাহ। বলবেন হুজুর আবার হঠাৎ এগুলো বললো কেন? কারণ ফাউন্ডেশন ঠিক না থাকলে বিল্ডিং হয়?
এই যে এখানে শামিয়ানা দেওয়া আছে বাঁশের খুঁটির উপর, এখন আপনারা কি চাইলেই এই শামিয়ানা সরিয়ে এই খুঁটির উপরে টিন ছাইতে পারবেন? কারণ টিন ছাওয়ার জন্য আরো কিছু টানাটানি বা ইত্যাদি লাগাতে হবে। আচ্ছা, টিন ছাউনি একটা আছে বড় হল রুম, আপনারা কি ওই ছাউনি, ওই খুঁটি বা ওই স্ট্রাকচারের উপরে ছাদ দিতে পারবেন? তাহলে ছাদ দিতে গেলে কি করতে হবে? আরো কিছু ব্যবস্থাপনা নিতে হবে। এখন আপনাদের ক্লাস 1 থেকে মাদ্রাসা বলেন, স্কুল বলেন, একদম ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি, কি বলে ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রির নাম কি? PhD, মানে কি পায়ে হাত ধরা ডিগ্রি নাকি? তো সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত একটা বড় অংশ, কিছু সমস্যা থাকেই সব দেশে, কিন্তু এই বাংলা, ভারত, পাকিস্তান বা এই সমস্ত এলাকায় 1 থেকে PhD পর্যন্ত একটা বড় অংশ শিক্ষার্থীরা নকল করে, জালিয়াতি করে। আপনাদের দেশে আছে না নেই? প্রাইমারি স্কুলে নকল আছে না নেই? হাই স্কুলে নকল আছে না নেই? ইউনিভার্সিটিতে নকল আছে না নেই? দোষ কার? ভারতের দোষ না, আমেরিকা, সব সরকারের। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা শুধু আরেকজনের উপরে দোষ চাপিয়ে বাঁচতে পারলেই মনে করি, আসলে সে দুনিয়ায় না হলে আইওয়াস করা যায়। ফেরেশতাদের কাছে বাঁচা যাবে, আল্লাহ তাআলার কাছে বাঁচা যাবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। কাজেই বড় কিছু হতে হলে আগে ফাউন্ডেশন ঠিক করতে হবে। আল্লাহ নবীর সাহাবারা শতভাগ সত্যবাদী ছিলেন, সুবহানাল্লাহ। এটাও কি বিশ্বাস হলো আপনাদের? সাহাবীরা মানুষ ছিলেন, সাহাবীরা নবী নন। নবীদের বৈশিষ্ট্য কি? যে তারা জন্মগতভাবে নিষ্পাপ, সুবহানাল্লাহ বললেন না? তাদের দায়িত্বে কোনো ধরনের ভুল ত্রুটি তারা করেন কি? কথা একমত? হ্যাঁ। কত জায়গায় ওষুধ দেবেন? কিছু কিছু ভাইরা ইসলামের দাওয়াত দিতে যে কোরআনের অনুবাদ করছেন, হে নবী, আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালনে যে ভুল ত্রুটি করেছেন এটার জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ। আচ্ছা, এই দাওয়াত যদি আমরা মানুষকে দিই, হেদায়েত হবে তো? সবই তো গোলমাল পাকিয়ে ফেললাম। এখন ওষুধ খাওয়াতে যে যদি বিষ খাইয়ে ফেলেন, রোগী সুস্থ হবে না? তো এই দেশে তো এটাও চলছে। রাগ করলেন আমার উপরে? আমরা না বললে কে বলবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর মানুষ মাত্র ভুল হয়, কোনো ডাক্তারই ইচ্ছা করে বিষ দেবে না, কিন্তু সতর্ক থাকতে হবে। আশা করি কেউ ইচ্ছা করে এই সমস্ত বিষয় বুঝে শুনে হয়তো করেনি, কিন্তু সে না করলেও আমরা যদি বুঝতে পারি ভুল, এটাকে সংশোধন করা লাগবে কিনা। আর যদি মনে করি যে না, উনি বড় বুজুর্গ বা বড় জ্ঞানী, বলে ফেলেছেন, ওনার উপরে কথা বলা যাবে না, তার মানে আরো নবী আছে, রেজাল্ট তাই হলো। নবী রসুলের কথা নড়চড় করার সুযোগ নেই, কিন্তু নবী রসুলগণের পরে এমনকি সাহাবাদের ফতোয়াও চেঞ্জ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। 4 ইমাম, হাদিসের ইমাম, তাদের ফতোয়াও পরিবর্তনশীল হয়েছে। তবে আপনি আমি আপনার আমার মতন করবো সেটা আমি বলিনি, ভুল বুঝবেন না। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের মূল ইসলামটা তো আগে ঠিক হতে হবে, যে ইসলামের সোর্স কি, কোত্থেকে আমরা ইসলাম পাবো, সেটা যদি গুলিয়ে যায় তাহলে তো আমরা শুধু হাতড়াতে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। আমার ভাই বোনেরা, আল্লাহ তাআলার প্রতি ঈমান যেমন স্বচ্ছ থাকতে হবে, নবী রাসূলগণের প্রতি ঈমানও স্বচ্ছ থাকতে হবে। সময় কম, সংক্ষেপে শুধু বলতে চাই যে আমাদের বিশ্বাস হতে হবে যে আল্লাহ তাআলার সকল নবীগণ, সকল রাসূলগণ জন্মগতভাবে নিষ্পাপ ছিলেন এবং তারা তাদের নবুয়তি দায়িত্ব পালনে ন্যূনতম কখনো কোনো ত্রুটি তারা করেননি। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেই বিষয়গুলো হয়েছে সেগুলো হচ্ছে তারা তো মানুষ ছিলেন, নবীরাও মানুষ ছিলেন, নবীরা ফেরেশতা না। নবীরাও আদম আলাইহিস সালাম নিজেও নবী, তিনি নিজেই তো মানুষ, কারণ পৃথিবীর সব মানুষ তার বংশের। তো সব নবী রাসূলগণ আদম আলাইহিস সালামের বংশধর। মানুষ হিসেবে মানবীয় কিছু গুণ আছে,
যেটা দোষণীয় না, সেটা হলো কিছু কিছু জিনিস ভুলে যাওয়া। কি হওয়া? ভুলে যাওয়া। যেমন এই রমজান আসবে, আপনারা জানেন রমজান মাসে কেউ রোজা রেখে বা যে কোনো সময় রোজা অবস্থায় ভুলে যদি কেউ খেয়ে ফেলে, তার কি রোজা হয় না? হয় না? কয়টা রাখতে হয়? একটা রাখতে হয়। হ্যাঁ, মানে ওইটা রাখলেই হয়, ওইটাই হয়তো বোঝাতে চেয়েছে। তাহলে রোজা অবস্থায় খেয়ে ফেলে খাওয়ার তাৎক্ষণিক যখন জেনে যাচ্ছে এরপরে আর খাচ্ছে না, তবে হ্যাঁ জানার পরেও বোঝার পরেও যদি খেতে থাকে তাহলে আবার সমস্যা আছে। কিন্তু খাচ্ছিল এমন সময় সে মানে মনে পড়লো যে রোজা, তাৎক্ষণিকভাবে বাদ দিলে তার আর আলাদা করে রোজা রাখতে হয় না, কোনো অপরাধ হয় না। কিন্তু যুক্তিতে তো অপরাধ হওয়া উচিত। আমাদের যুক্তিতে অপরাধ না হোক, অন্তত একটা রাখা উচিত। যেহেতু কিছু অংশ খেয়ে ফেলেছে, পেটটা একটু ভরে গেছে, তো আরেকদিন খালি থাকুক। আমাদের যুক্তিতে তাই হওয়া উচিত। রাসূলুল্লাহ দরবারে সাহাবী জিজ্ঞেস করেছে, আল্লাহর নবী সুন্দর উত্তর দিলেন, বললেন যে আল্লাহর বান্দাকে আল্লাহ চেয়েছেন একটু খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে অপরাধ হয়নি। তো ওইভাবে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যে ওই জান্নাতে বলেছিলেন আদম হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বাজান আম্মাজান, তাই তো নাকি দাদাজান দাদিজান? একটু ভাইরাল হওয়ার জন্য বলা উচিত আমাদের দাদাজান দাদিজান, কি বলেন? কারণ আমাদের নিয়ারেস্ট যিনি উপরে থাকে বাবা হয়, ফাদার হয়, আর তার উপরে কি হয়? দাদা হয় না? তো সেই যুক্তিতে তো দাদা আদম দাদা দাদি হওয়া বলা উচিত নাকি? হ্যাঁ, কি বলতে হবে? আদি পিতা বাবা এবং আম্মাজান। তো আদম আলাইহিস সালাম যেমন হাওয়া ভুলে গেছেন, আল্লাহ তাআলা যে এই গাছটার কাছে যেতে মানা করেছেন ওইটা তিনি ভুলে গেছেন, ইচ্ছা করে গাছের কাছে যাননি। ইবলিস এত কৌশলে ওয়াজ নসিহত করেছে। ইবলিসও তো নসিহত করে। হ্যাঁ, ইবলিস নসিহত করে না? ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কত চোরের কত মিষ্টি মিষ্টি কথা বলছে যে আমি অবশ্যই তোমাদের জন্য কল্যাণকামী। আপনাদের সমাজে যেমন বড় বড় নেতারা আছে না, ইবলিস মার্কা কথা বলে, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, আমাদের মা বোনদের উদ্বুদ্ধ করে, তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে গেলে নারীর স্বাধীনতা লাগবে, নারীর ক্ষমতায়ন লাগবে, করতে যে মানুষদেরকে তাদের বাড়ি থেকে বের করে রাস্তাঘাটে বের করা হয়। তো আমি নাম দিয়েছি এটা শিয়াল মার্কা আন্দোলন। শিয়াল মার্কা আন্দোলন বুঝেন? শিয়াল রাতের বেলা আন্দোলন করে না, শিয়াল রাতে আন্দোলন করে মুরগিদের অধিকার বাস্তবায়ন করিতে হইবে, মুরগিদের খাঁচার মধ্যে রাখিয়া তাদের অধিকার নষ্ট করা যাবে না, ওদেরকে বের করে দেন, ওরা স্বাধীনভাবে ঘোরাফেরা করুক। উপকার কার হোক? কার? হ্যাঁ, আপনাদের দেশের এই সমস্ত মদখোর মাতাল লম্পট চরিত্রহীন নেতা যাদের পেছনে আপনারা এই যোগ্যওয়ালারাও ঘোরেন, ঘোরে না? ঘোরে না? রাগ করলেন মনে হয়? ঘোরেন কেন? শয়তান শয়তানি করছে, বিরোধিতা করতে পারলে পারেন, না হলে নিরিবিলি থাকেন। আবার ওর পেছনে দালালি করবেন কেন? ভবিষ্যতে আর করবেন? শখ মেটেনি না আরো শখ আছে? কথা বলছেন কি? রাগ করলেন নাকি? আর দালালি করা যাবে? আলেম ওলামা দিনদারেরা কোনো চরিত্রহীন লম্পটের পেছনে দালালি করবেন না। হ্যাঁ, কোনো কারণে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে কেউ থাকলে আপনি আপনার অধিকারের জন্য যাবেন, কিন্তু দালালি করা যাবে না। কথায় একমত? আমি কথাটা বোঝাতে পেরেছি তো নাকি? আমি বলিনি যে আপনি দেশ ছেড়ে জঙ্গলে যে পড়ে থাকবেন। রাষ্ট্রীয় পদে কেউ থাকলে সেটা আপনি অধিকারের জন্য যেতে পারেন, যাবেন, এটা তো আপনার অধিকার, এটা তো আর ওর কাছে দয়া চাচ্ছেন না। আমরা কোনো লম্পটের কাছে দয়া ভিক্ষা চাই না, চাইবেও না। নাগরিক হিসেবে রাষ্ট্রীয় নাগরিক অধিকার আপনি চাইবেন। কথা স্পষ্ট? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ এভাবে যদি আপনারা সোজা না হন তাহলে তো অন্যায় প্রতিরোধ হবে না, তারা তো প্রশ্রয় পেয়েই যাবে। অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। যে কথাটা বলছিলাম যে আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাঝে মাঝে দুই একটা বিষয় আল্লাহ তাআলা চেয়েছেন, তাকে মানবীয় বৈশিষ্ট্যে রেখেছেন যে তিনি ভুলে গেছেন। আল্লাহ তাআলা চাইলে ভিন্নভাবে করতে পারতেন। যেমন আমরা নামাজে একটা মাসলা জানি,
কোনো কিছু ভুল হলে একটা সিজদা দিয়ে আবার ওটাকে শুধরাই, কি নাম বলে? সহু সিজদা, সিজদাতুস সাহু, মানে ভুলে যাওয়ার কারণে যে সিজদা দেওয়া হয়। আল্লাহ তাআলা চাইলে আল্লাহর নবীকে এমনি শেখাতে পারতেন যে হে সাহাবারা তোমরা ভুলে গেলে এইভাবে সিজদা দিও, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দিয়ে একটা হলো যে তিনি মানুষ এটাও প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কোনো ভুল হয় না, আর মানুষ মাত্রই ভুলে যাওয়ার সুযোগ থাকে, এটা অপরাধ না। এটা কি নয়? অপরাধ না। আবার এটাকে আবার অপরাধ মনে করেন না। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। তাহলে নবী রাসূলগণ অন্যায় অপরাধ ভুল করেন না, এবং আমাদের নবীও কোনো ভুল সিদ্ধান্ত নবুয়তি দায়িত্ব দিয়ে যান নাই। আলহামদুলিল্লাহ। এই কথাগুলি স্পষ্ট তো? আমি সাহাবাদের কথা উঠাতে যে বলছিলাম যে আল্লাহ নবীর সাহাবারা কিন্তু নবীদের মতন জন্মগত নিষ্পাপ না, বরং আমরা, আবার উল্টো বুঝেন না, যেটা স্পষ্ট কথা, আমরা বরং জন্মগতভাবে অনেক অন্যায় করিনি, যেটা সাহাবাদের মধ্যে জন্মগত অপরাধ ছিল, কিন্তু সেই অপরাধী মানুষগুলোই আল্লাহর নবীর হাতে তওবা করে মুমিন হয়ে ইসলাম গ্রহণ করে এত বেশি মুত্তাকি হয়েছেন যে আল্লাহ তাআলা পেছনের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এজন্য সাহাবাদের ব্যাপারেও তাদের আগেকার এবং তাদের মধ্যকার, তাদের মধ্যে যে ভুলভ্রান্তি হয়ে যায় বা হয়ে গেছে, এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করে তাদেরকে হ্যাও করার মতন কোনো শক্তি ক্ষমতাও কিয়ামত পর্যন্ত কোনো মুমিনের হতে পারে না। না কথা বোঝেননি? তারা মানুষ ঠিকই, হয়েছে ভুল, ঠিক আছে, গুনাহ হয়েছে, কিন্তু এগুলো সমালোচনার যোগ্য নয়। কারণ আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমা করে দেন, আপনার কোনো কিছু বলার আছে? কিয়ামতে জান্নাতে দেখবেন যে লোকটা হয়তো অন্যায় করেছে, সেও জান্নাতে গেছে, আল্লাহ ক্ষমা করেছেন, আপনার তো আর কোনো পাওনা নেই। আপনার থাকলে সেটা আপনি ক্লেম করেন। তা আপনারা কে কে আছেন সাহাবীর কাছে পাবেন? কথা বলেন, আমার কথা বলেননি? কেউ আছেন সাহাবীদের কাছে কিছু পাবেন? তাহলে আপনারা তো ঝামেলা কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। কেন বললাম? ইসলাম পূর্ণাঙ্গ জীবন, তবে এই পূর্ণাঙ্গতা সবার জন্য এক না। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা পূর্ণাঙ্গতা আছে। এই যে এখানে আপনারা বসে আছেন, সবাই জানেন ইসলামের খুঁটি কয়টা? কটা বলে? 5টা। তাহলে খুঁটি ছাড়া কি প্যান্ডেল হয়? তাই এখানে যে কয়টা খুঁটি, মাঝখান থেকে 2-3টা খুলে ফেললে প্যান্ডেলটা কেমন হবে? তাহলে যুক্তিতে 5 খুঁটি হলে 5টাই ঠিক থাকা উচিত, 2-1টা না থাকলে তো প্যান্ডেল থাকা কথা না। এখন বলেন তো আপনাদের সবার 5 খুঁটি ঠিক আছে? তাহলে সব কাফের। কি বলেন? অন্তত 2টা খুঁটি বেশিরভাগ মানুষের নাই। কি বলেন? কথা বলেননি? ভয় পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, কোনটা নাই? হজও নাই, যাকাতও নাই, বেশিরভাগ মানুষেরই। তার মানে সব কাফের হয়ে গেছে। হ্যাঁ, যে লোকের হজ করার সামর্থ্য আছে অথবা সামর্থ্য নাই, সে যদি মনে করে, বিশ্বাস করে, বলে বেড়ায় যে খামাখালি টাকা খরচ করে মক্কায় যাওয়ার দরকারটা কি আছে, ও যে থাকলেও কাফের, না যে থাকলেও কাফের। তাই তো নাকি? এরপরে যে লোকের যাকাত দেওয়ার সামর্থ্য নাই, সে দেয়নি, কিন্তু যাকাত দেওয়ার সামর্থ্য আছে অথবা নাই, কেউ যদি বিশ্বাস করে বা বলে যে আমি কষ্ট করে উপার্জন করে খামাখালি কোনো সার্ভিস ছাড়াই আরেকজনকে টাকা দিতে বাধ্য কেন হব, এটা অযৌক্তিক কথা, দেবো না বা দেওয়া লাগবে না, সে মুসলমান থাকবে? কথা বেড়ে গেল, আমি কিন্তু এটা বলতে যে বেড়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় কিছু লোক আল্লাহর নবীর সময় মুসলিম হওয়ার পরে হযরত আবু বকরের সময় তারা ডিক্লার দিল যে আমরা আগে যে যাকাতটা টাকাগুলো পাঠাতাম মদিনায়, ওগুলো আর পাঠাবো না। নাউজুবিল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নোটিশ পাঠালেন, বোঝালেন, ওয়াজ করলেন। যখন ওয়াজ নসিহতে কাজ হলো না, এখন তিনি খলিফাতুর রাসূলুল্লাহ, রাষ্ট্রনায়ক, এখন তাকে সশস্ত্র অভিযান দিতে হলো। তিনি আলটিমেটাম দিয়ে দিলেন, এই সময়ের মধ্যে হয় তওবা করে ফিরে যাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। তাহলে ওরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, দাড়ি টুপি সম্ভবত ছিল, কিন্তু ঝামেলা একটাই। ঝামেলা কটা? একটা। ছাড় দিয়ে যাওয়া যাবে? তাহলে তিনি যুদ্ধ করেছেন। তো আমি যেটা বলতে চাই ভাইরা,
ইসলামের সকল বিধান পালন করতে না পারলেও অন্তত অন্তর দিয়ে দৃঢ়তার সহিত বিশ্বাস করে ভালোবাসতে হবে, তাহলে আপনি ঈমানদার হয়ে যাবেন। পালন করতে না পারলেও আল্লাহ তাআলা কিয়ামতে আপনাকে দোষ দেবেন না, শাস্তি দেবেন না, কিন্তু বিশ্বাসে ত্রুটি রাখা যাবে না। ইসলাম সহজ না কঠিন এখন বলেন তো? সহজ। এখন আমাদের সমাজের কিছু ভাইরা মনে করেন যে রাষ্ট্র না হলে মুসলমান হওয়া যায় না। এই রকম কথাগুলো ঠিক না। অবশ্যই রাষ্ট্রের দরকার আছে, যাকাতের দরকার আছে। এখন যদি বলেন যাকাত না দিতে পারলে কাফের, কেমন মসলা হলো? নাকি প্রত্যেক মানুষকে যাকাত দেওয়ার জন্য ব্যবসা করে টাকা ইনকাম করা ফরজ, তাই তো? নাকি কেউ বলবেন এই কাজগুলো? সামর্থ্য হলে যাকাত দেবেন। তাহলে ইসলামী সমাজে যারা সামাজিক দায়িত্ব পাবেন তাদের উপরে ফরজ হলো সে মুমিন হলে আল্লাহর আইনে বিচার করা। সাধারণ মানুষের দায়িত্ব হলো ভালো মানুষকে চয়েস করা। কেউ যদি জালেম হয়ে উপরে উঠে বসে সেটার অবস্থার পরিপ্রেক্ষিতে সমাধান করা। কথাগুলো মানে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করে দিই। তো খোলাসা কথা হলো, বর্তমান পৃথিবীব্যাপী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিনদের আদলে মোটামুটি খুব একটা কোনো রাষ্ট্রই ওইভাবে নাই যে সেই আদলে তারা রাষ্ট্র চালাচ্ছে। দু একটা হয়তো হাতে গোনা কিছুটা থাকতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। অর্থাৎ আল্লাহ রসুলের খোলাফায়ে রাশিদিনদের পরেই রাজতন্ত্র পৃথিবীতে ছেয়ে গেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও বা তার সময়ও আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকায় রাজতন্ত্রই প্রতিষ্ঠিত ছিল বিভিন্নভাবে। তবে আদিকালে এবং পৃথিবীর একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পৃথিবীতে যত রাষ্ট্র ব্যবস্থা আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র যাই আছে, সবগুলোর মধ্যে জুলুম অবিচার অবশ্যই আছে। না নাই? জুলুম অবিচার অবশ্যই আছে, এগুলো সবগুলোর মধ্যে জুলুম আছে। এখন যারা আধুনিকবাদী আপনারা হয়েছেন, আমার যুবক যুবতী ভাই বোনেরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন এবং প্রচলিত বিভিন্ন রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, আপনাদেরকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসলামের প্রত্যেকটা বিষয় আল্লাহর পক্ষ থেকে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন। এখানে যোগ দিয়ে তালি দিয়ে আরেক জায়গা থেকে ধার করে কোনো জিনিস এনে ইসলামের সাথে চালানোর কোনো দরকার নেই। অর্থাৎ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা স্পষ্ট। গতানুগতিক কোনো গণতন্ত্র সমাজতন্ত্রই ইসলামের মূল রাষ্ট্র ব্যবস্থা না। হয়তো মিলতে পারে, অমুসলমানরাও মুরগি খায়, আমরাও মুরগি খাই, দুই মুরগি খাওয়া সমান। কারণ আমরা খাবো কি বলে জবাই করতে হবে, এবং এটা কিনতে হবে কি টাকায়, নাকি হারাম টাকায় মুরগি কিনে বিসমিল্লাহ। গরু ছাগল চুরি করে কোরবানি হয় না? হয় না? মানে কোরবানি দেওয়া হয় কিনা? অনেকে দেয় তো। হয়তো আস্ত গরু ছাগল কেউ চুরি করে আনে না, তো আস্ত গ্রাম থেকে গরু ছাগল চুরি করে এনে কোরবানি দিলে অনেক পাপ। আর সরকারি বেসরকারি অফিসের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে কোরবানির গরু কিনলে মনে হয় একটু ফিল্টার হয়ে যায়, নাকি ওটাতে কোনো কম হয়। তো প্রথমটা না থাকলেও দ্বিতীয়টা আছে না নাই? আছে না নাই? রাগ করলেন আপনারা? এইরকম সব মুসলমান আমরা, আল্লাহ হেদায়েত দান করুন। 18 লাখ টাকা যে হজ করে, বেতন পাই 50,000 টাকা, তাহলে কত বছর ধরে জমা করেছে? 18 লাখ। হজে তো চলে গেল, তাহলে টাকা পেল কোথায়? কোথায় পেল? আল্লাহ তাআলা জানতে পারেনি, খুব গোপনে করা হয়েছে, তো আল্লাহ তাআলা বুঝতে পারেনি। হ্যাঁ, খুবই সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে, যার কারণে ফেরেশতারাও বোঝেনি, রিপোর্ট লিখতে পারে নাই, আল্লাহ তাআলা বুঝতে পারেনি। হজ কবুল নাকি? কাবায় যে লাব্বাইক বললেই হয়ে যায়, আরাফাতের ময়দানে শুয়ে থাকলেই হয়? এই শিক্ষাগুলো আমাদের যতদিন একটা পর্যায় পর্যন্ত না হবে, ভাই স্বপ্ন তো দেখতে হবে, কিন্তু এভাবে স্বপ্ন দেখলে দুঃস্বপ্ন হয়ে যাবে। তবে নিরাশ নই, আমাদের কাজ করে যেতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? তো আমার ভাই বোনেরা, কাফের মুশরিকরাও পশু খায়, আমরাও খাই। আমরা হালাল পয়সা দিয়ে সেগুলো কিনবো, বিসমিল্লাহ বলে জবাই করব, আমাদের পদ্ধতি আছে। কাফের মুশরিকরাও রাষ্ট্র চালায়, মুমিনরাও রাষ্ট্র চালাবে, তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হয়, আমাদেরও হয়, মুসলমানেরও হবে, তবে পদ্ধতি আলাদা। সাধারণত আমরা মুসলমানরা একান্ত প্রয়োজন ছাড়া কেউ উপযাচক হয়ে নিজেরাই কোনো দায়িত্ব নিতে যাব না। কথা পছন্দ হয়নি?
আমরা বলতে যাব না যে আমাকে মন্ত্রিত্ব দেন, আমাকে এমপিগিরি দেন, আমাকে প্রশাসন দেন, এই ধরনের চিন্তা আমাদের হওয়া উচিত না। তবে কাউকে না কাউকে তো যেতে হবে। তাহলে কি করা হবে? আমরা সমাজের ভালো মানুষেরা, জ্ঞানী গুণী মানুষেরা বিবেচনা করে ভালো ভালো মানুষদের ব্যাপারে প্রস্তাবনা দিয়ে তাদেরকে প্রস্তাব দেওয়া হবে যে ভাই আপনি এই কাজটা করেন। বুঝলাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, মাথায় ঢোকে নিব না, ঢোকার কথাও না, ঢোকার কথাও না। কেন আমরা এখন সবাই বড় বড় হতে চাই, ঝামেলা তো এখানেই হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের সামাজিকভাবে লোভ লালসা ত্যাগ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? খাবার খাওয়া নিষেধ না, কিন্তু খাবারের লোভী হওয়া যাবে না। বিবাহ শাদী আল্লাহর বিধান, যার সামর্থ্য আছে, সুযোগ আছে, সে বিয়ে করবে, তার উপরে ফরজ, যদি জেনা ব্যভিচারের ভয় হয়। যে মানুষটা নারী পুরুষ বিবাহ শাদী না করে থাকলে তার জেনা ব্যভিচারের ভয় আছে, তার উপরে বিয়ে করা কি ফরজ। আর সামলাতে পারলে তার উপর এটা নফল হয়ে যায়। আর যদি সামর্থ্য না থাকে তাহলে সে তার সামর্থ্য গোপন করে উল্টোপাল্টা মিথ্যা বলে বিয়ে করলো, এটা গুনাহ হবে। কি হবে? উভয় পক্ষেরই গুনাহ হবে। এবং তাদের উভয়েরই, নারী পুরুষের অধিকার থাকবে ওই বিয়ে থেকে ভেঙে বের হয়ে আসা, তালাক দেওয়া বা তালাক নেওয়া। কথা বোঝা গেছে? তাহলে বিয়ে করা দোষ না, কিন্তু নারী লোভী হওয়া যাবে, নারী লোভী হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিধান হবে, কেউ যদি যোগ্য লোক দায়িত্ব পান তাহলে তার কোনো মেয়াদ থাকবে না, সে আজীবন থাকবেন, যতদিন ঠিক মতো পালন করতে পারেন এবং নিজে থেকে সরে না আসেন। কথা পছন্দ হয়নি? কিন্তু আপনাদের গণতন্ত্র মানে ভালো হোক মন্দ হোক 5 বছর পর পর শুধু পাল্টাও, তার মানে মারামারি করতেই থাকো। এরপরে আছে বহুদলীয় গণতন্ত্র, যত বড়ই ফেরেশতা হোক তার এলাকায় যদি 2-3টা লোক হয় মন খারাপ হবে না? হবে না? আচ্ছা আপনাদের না হোক, আমি যদি দাঁড়াই আর আরেকজন যদি আমার থেকেও বড় আল্লাহওয়ালা মুত্তাকি এক এলাকায় দাঁড়ায়, মুখে না বলি আর না ভেতরে কিছু খুঁতখাত থাকবেই। বলেন থাকবে না? যদি বলে আমার নাই, তো সত্যি কথা না মিথ্যে কথা? বলে কি অবস্থা? তাহলে অটোমেটিক এই গতানুগতিক বহুদলীয় গণতন্ত্র মানেই হলো যে আপনারা শুধু মারামারিই করেন এবং করেনই তাই। এগুলো কোনো সুস্থ মানসিকতা না। ওই শয়তানগুলা বসে বসে শয়তানি ছক এঁকে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আর আপনারা এখন সেটাকে অ্যাকসেপ্ট করে হজম করে ফেলেছেন এবং ওই ইমানি শক্তি নিয়ে কোরআনের আলো জ্বালানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। রাগ করলেন আপনারা? সত্য কথা বলতেই হবে আমাকে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে আমি বলছি না যে আপনারা যে মেহনত করছেন এটা করা যাবে না, আমি তা বলি, অবশ্যই করবেন। এটা হলো মন্দের ভালো। কি বলে? কি ভালো? মন্দের ভালো। ওযু হলো মূল, পারেন নাই তাই মন করেছেন। দাঁড়িয়ে নামাজ পড়া মূল, পারেন নাই বসে পড়েছেন, বেনামাজি থেকেন না। তো আমাদের মাশাআল্লাহ উলামা একরাম ভালো মানুষেরা চেষ্টা করছেন, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকেই আমরা সহযোগিতা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এখন ওনারা যদি সহযোগিতা নেওয়ার চেষ্টা করেন আমরা করতে পারবো, কিন্তু ওনারা না নিতে পারলে আমরা করবো কেমন করে? কারণ ভোট তো আর ফেরেশতারা দেবে না। নাকি আপনারা চান যে আল্লাহর রহমতের ফেরেশতারা ভোট দিই? তো সেই ভোট দিলে তো আমার অ্যাকসেপ্টেবল হবে না। হ্যাঁ, যদি মার্কা মারা লোক আসে তাহলে হয়তো হবে। আগে যেমন কবে যেন হয়েছিল শুনেছিলাম। এখন আপনাদের দেশের বহু নেতারা এত বড় আল্লাহওয়ালা পরেশগার, 80-90 রাকাত করে নামাজ পড়ে, 3-4টা করে প্রতিদিন রোজা রাখে, তো তাদেরকে আপনারা ভোট দিয়ে খামাখালি সম্মান নষ্ট করলে তো হবে না। রহমতের ফেরেশতারা ভোট দিয়ে দিয়েছিল, তাই তো নাকি? এখন ভবিষ্যতে যদি ফেরেশতা ভোট দিতে হয় তাহলে বাড়িতে শুয়ে থাকেন, আর কিছু করার দরকার নেই। আর যদি ভোট দেওয়ার সুযোগ পেতে হয়, পাওয়া যায়, তাহলে ভালো মানুষ দিনদার পরেশগারকে দিতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? যদি সুযোগ থাকে। এখন ওখানে যদি এখন 3-5 হুজুর বসে থাকি তাহলে তো জনগণ বিপদে পড়বে। কোন হুজুরের পেছনে দৌড়াবে? সমস্যা তো এখানে। এই জন্য আমরা বলতে চাই আপনারা সহযোগিতা নিতে। আমরা তো আর এই লাইনে নেই, কেন আমাদেরও যোগ্যতা নেই ভাই। কেন অযোগ্য লোক দিয়ে খামাখালি বিপদে পড়লে তো সমস্যা। আমি মোটরসাইকেল চালাতে পারি না, আপনাকে নিয়ে যদি বলে আমি চালাচ্ছি, এবার আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। তো যার যেটা যোগ্যতা নেই, আমার আব্বা বলতেন যে বাবা আমারও যোগ্যতা নেই, কাজে আমিও লাইনে নেই। তবে যারা নিজেকে যোগ্য মনে করেন আপনারা সহযোগিতা নেওয়ার পরিবেশ করলে আমরা আছি। এখন আপনি যদি সহযোগিতার পরিবেশ না করতে পারেন তো আমি ঠেলবোটা কোথায়?
ঠেলার তো একটা জায়গা থাকতে হবে, কোথায় ঠেলব? কারণ আপনার যদি চাকা না থাকে আমি ঠেলে কি আগাতে পারবো না? কথা বোঝেননি আপনারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আকবার। তো আমার ভাই বোনেরা, কারণ এগুলো মুসলমানের কাছে স্পষ্ট না, অনেকে বলে ফেলছে ইসলামের রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি নেই, ভাষাটা এরকম। হ্যাঁ, এখন সমস্যা হয়ে গেছে যে তারা ইসলামকে ভালোবাসে, অনেক ভাইরা তারা মনে করে ইসলাম তো পুতু পবিত্র, ওখানে তো আর শয়তানি করা যাবে না, কথা তো সেই। কিন্তু রাজনীতি আর শয়তানি তো এক জিনিস না। আপনারা রাজনীতির নামে যা করছেন এটাকে তো রাজনীতি বলে না, এটা তো নিছক শয়তানি, ইবলিসি। রাজনীতি রাজনীতির জায়গায় থাকলে অবশ্যই বলতে হবে ইসলামের রাজনীতি অবশ্যই আছে, তবে এই দলীয় গতানুগতিক ইবলিসি মার্কা শয়তানিকে রাজনীতি বলে না। কারণ আপনারাও যা করছেন রাষ্ট্রবিজ্ঞান যেটা গতানুগতিক আছে, এটাও পড়ে দেখেন এর মধ্যে পড়ে কিনা। পড়ে? যারা পড়েছেন জানেন। এজন্য আমাদের আহ্বান, যারা রাজনীতি করছেন মুসলমানের সন্তান, আপনারা নিজের ইমানকে ঠিক রেখে সব করেন। ব্যবসা করবেন, কোনো অসুবিধা নেই, আপনার বাড়ি হবে, গাড়ি হবে, টাকা হবে, আপনি চাইবেন সমাজের সমাজপতি হবেন, আমরা নিষেধ করি না। তবে ইমান বিসর্জন দেন না, আমল বিসর্জন দেন না। ইমান আমল ঠিক রেখে আপনি চলেন, আল্লাহ বড় করে দেবেন, আল্লাহ তাআলা সম্মান দেবেন। কিন্তু ইমান আমল বরবাদ করে কখনো বড় হওয়া যায় না, আর সাময়িক সাজলেও থাকা যায় না। এই বুঝতে আমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আমি আবারও সংক্ষেপ করি মূল কথায়। তো আমাদেরকে বুঝতে হবে ইসলামে আল্লাহ তাআলা সব বিধান পরিপূর্ণভাবে দিয়েছেন। এখন সেটা পূর্ণাঙ্গতা ব্যক্তির উপরে নির্ভর করবে। আল্লাহ তাআলা আপনাকে যা সামর্থ্য দিয়েছেন সাথে সেটাই করবেন। আমি একটা পারি সেজন্য আর একজন পারে না, কেন পারে না সেজন্য তাকে দোষারোপ আমরা করতে যাব না। আমরা তাকে দাওয়াত দেবো, তার সামর্থ্য থাকলে করবেন, সামর্থ্য না থাকলে আল্লাহ তাআলা বিচার করবেন। নাকি আর একজনের বিচার আপনার উপরে? বিচার কে করবেন? এই বুঝটা আমাদের থাকতে হবে। কারণ আমরা অনেক সময় ভুল করি যে আমি একটা ভালো কাজ করতে পারলাম, করছি বা দাওয়াত দিচ্ছি, আর এক ভাই হয়তো সেটা করতে পারলো না, আমরা তখন তার পেছনে লেগে যাই, তাকে দোষারোপ করতে থাকি। এটা ভুল কথা। কারণ কার কি অবস্থা আমরা জানি না। একজন লোক দেখতে শুনতে হয়তো ভালো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা আমি জানি না। এখন আমি যদি বলি লোকটা বড় লোক কিন্তু যাকাত দেয় না, লোকটা কুফরি করলো, কথাটা ঠিক হলো ভাই? কারণ তার যাকাত দেওয়ার ক্ষমতা আছে কি নাই আমি কি জানি? তো না জেনে আমি কথা বলবো কেন? এই জন্য হ্যাঁ, আমার সামর্থ্য আছে আমি দেবো, আপনার সামর্থ্য আছে আপনি দেবেন, কিন্তু আর একজনের দোষতুলকি চর্চা করবেন না। যদি মনে হয় সমাজের কিছু ভাই সামর্থ্য থাকলেও কোনো ভালো কাজ করছে না, আপনি দাওয়াত দেবেন। দাওয়াতের আদর্শ হবে নম্রতা, ভদ্রতা এবং সুন্দরভাবে উপস্থাপন করে দাওয়াত দেওয়া। ঝগড়া, গালাগালি, বিদ্বেষ পোষণ করা, এই ধরনের কোনো অন্যায় পথ বেছে নেওয়া যাবে না, যেটা আমাদের সমাজে এখন বড় সমস্যা। আমরা অনেক সময় ভালো কথা বলতে যেও ইসলামের আদর্শ থেকে সরে যাচ্ছি, যার কারণে আমাদের ভালো কথা গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন উদাহরণস্বরূপ, একটা ছেলে রাস্তায় নামাজের সময় ঘুরে বেড়াচ্ছে, 14, 12, 16 বছরের ছেলে। আপনি মসজিদে যাচ্ছেন, যাওয়ার সময় ছেলেটাকে দেখলেন ঘুরে বেড়াচ্ছে, তাকে সুন্দর করে সালাম দেন। বুঝতে পারছেন আপনি সে মুসলমানের সন্তান। তাকে সুন্দর করে সালাম দিয়ে বললেন যে বাবা এসো আমার সাথে, এসো নামাজটা পড়ে। সে হয়তো বলবে হুজুর আমি অজু জানি না, আচ্ছা আমি শিখে দিচ্ছি চলো। তারপরও সে হয়তো বলে না হুজুর আমি যাব না। আচ্ছা যাবে না, ঠিক আছে আজকে না গেলে পরে এসো, বলবেন তো নাকি প্রথমেই বলবেন এই অমুকের বাচ্চা তমুকের বাচ্চা মুসলমানের বাচ্চা হলে তুই গেলি না কেন, বলবেন তো? আচ্ছা বললেই আপনার এই প্রথমে এই ভূমিকা দিলে ও কি আর বাকি কথা শুনবে? আর যদি মার্কা মারা ছেলে হয় তখন কি অবস্থা হবে? মালকামালা দলের যদি সদস্য হয় আর আপনি যদি এইরকম আচরণ করেন, তখন দাওয়াতটা উল্টো হবে না? কি হবে না? হবে না। আমাদের অনেক সময় এরকম ভুল কাজ হয় যে আমরা দাওয়াত দিতে যে দাওয়াতের অবস্থান ঠিক রাখতে পারি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো কিছু বিক্ষিপ্ত কথা বলেছি, এখন কিছু মৌলিক সামনের দিকে যাওয়ার জন্য কিছু কথা বলবো। অবশ্যই আমরা চাই যে সমাজের মানুষগুলো ইসলাম মানুক, তবে মুসলমানরা কি ইসলাম মানবে, অমুসলিম তার ইসলাম মানবে না। তাহলে যারা আমরা মুসলিম দাবি করি
আমাদের এই মুসলিম দাবিদার পরিচয় যারা আমরা দিচ্ছি, আমাদের মধ্যে ঈমান, আকীদা, আমলের অনেক ঘাটতি আছে। এগুলো আমাদের যথাযথ দাওয়াতের চেষ্টা থাকতে হবে। এখানে যারা ভাইয়েরা আছেন, মা বোনরা আছেন, শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, প্রত্যেকেই সবার আগে নিজের সন্তান, আল্লাহর নবীর শিক্ষা অনুযায়ী আপনাদের সন্তানদের সবার বয়স আপনারা জানেন। আপনাদের সন্তানদের যাদের বয়স আলহামদুলিল্লাহ 7 হয়ে গেছে, 6 পার হয়ে 7 শুরু হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক, এখন থেকেই আপনাদের মেহনত থাকবে, ঘরোয়াভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, দুইভাবে হোক, যে আমাদের এই সন্তানেরা সহি শুদ্ধ করে কোরআন শিখবে, ঈমান শিখবে, নামাজ শিখবে, তথা আমাদের এই সন্তানদের 10 বছর বয়স হওয়া, মানে ওদের 10 বছর হওয়ার ভেতরেই যেন প্রত্যেকটা ছেলে এবং মেয়ে নামাজে অভ্যস্ত হওয়ার চেষ্টা হয়, এবং তারা যাতে সত্যবাদী এবং কোরআন পড়ুয়া হয়ে যায়, বলি ইনশাআল্লাহ। এটা কি অনেক কষ্টের কাজ? কোটি কোটি, হাজার কোটি টাকা ব্যয়ের কাজ। কিন্তু এখন আমাদের যেটা ঝামেলা হয়ে গেছে, যেটা আপনারাই জরিপ করে বলেছেন, কারণ স্কুল কলেজের ছাত্রদের অধিকাংশই বেনামাজি। এমনকি ইদানিং কিছু মাদ্রাসার ছেলেদেরও 1% বেনামাজি, বা নামাজ পড়লেও ঠিক মতো পড়ে না, জুমা টুমা ঠিক মতো মাঝে মাঝে পড়ে। এরপরে আরও যেটা সমস্যা, আমি একটু খোলামেলাই বলি আপনাদের সতর্ক করার জন্যে, যেহেতু মাদ্রাসাগুলোতেও নকল চলে, স্কুলের নকলও অন্যায়, হারাম, মাদ্রাসার নকলও আরও হারাম, বড় হারাম। কেন হারাম? যে মাদ্রাসার নকলের ভেতরে কোরআন হাদিসের পাতা থাকে, এবং ছাত্ররা অনেক সময় এই পাতাগুলো টয়লেট এবং নাপাক জায়গায় ফেলে দেয়, আছে না নেই? তাহলে যেই ছেলেগুলো কোরআন হাদিসের পাতা, আল্লাহর নাম, নবীর নাম, কোরআন হাদিসের লেখা নাপাক জায়গায় ফেলে দিল, ভাই এই অবস্থায় তাদের ঈমান থাকবে? তারা যদি তওবা না করে, রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? এই কথাগুলো খেয়াল করতে হবে আপনাদের। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সেজন্য মাদ্রাসার শিক্ষকদের অনুরোধ করব, আপনারা ছাত্রদেরকে উৎসাহিত করবেন। তার আগে আপনারা অভিভাবকেরা, স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবক, বাবা মারা, আপনারা ছেলে মেয়েদেরকে বোঝাবেন যে বাবারা ভালো করে ক্লাস করো, ঠিকমতো পড়াশোনা করো, পড়াশোনা করে তুমি পরীক্ষায় যা পারো লিখবে, যে রেজাল্টই হবে আমরা খুশি, তবে অন্যায় পথে যাবে না। বলা যাবে না ইনশাল্লাহ? বলা যাবে না ইনশাল্লাহ? গোড়াটাকে ঠিক করেন। যখন আপনাদের ছেলেরা ছোটবেলা থেকে সততা শিখবে, এরাই যখন বড় হয়ে সৎ অফিসার হবে, যোগ্য মানুষ হবে, যোগ্য জায়গায় যাবে, তখনই আপনি স্বপ্ন দেখতে পারেন। তাই নয় কি বলেন? কারণ এখন দেখা যাচ্ছে বহু মানুষ আছেন যারা এই ছাত্র জীবন থেকে নকল করে করে চাকরি নিয়েছে, বান্ডিল পেয়ে, তারপরে রিটায়ারমেন্টের পরে যা টাকা পেয়েছে ওগুলো আবার রেখেছে সুদী ব্যাংকে। এখন সরকার থেকে কি বলে আপনার কি পায়, পেনশন পাচ্ছে, আর ব্যাংকের থেকে ইন্টারেস্ট পাচ্ছে। উনি এখন বড় সুফি সাহেব, দিনের দাওয়াতি কাজ করছে, হবে তো কাজ? দিনের সিপা সালার সৈনিক, কোরআনে হলো জ্বলবে? এরকম ইসলাম তো আল্লাহর ইসলাম না রে বাবা। আল্লাহ নবী বলেছেন, যুদ্ধের ময়দানে আপনি জিহাদ করতে গেছেন, আপনার অস্ত্রটাও যদি হারাম টাকায় কেনা হয়, আপনার জামা কাপড় যদি হারাম টাকার হয়, তাহলে ওই যুদ্ধ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। শুধু সুদ ঘুষি হারাম না রে বাবা, নিঃসন্দেহে সুদ ঘুষ বড় হারাম, কিন্তু বান্দার হক নষ্ট করা, তার মধ্যে আছে এই বিভিন্ন চাকরিজীবী যারা আছি আমরা, ডিউটি ফাঁকি দিই, বিশেষ করে প্রতিষ্ঠান কেন্দ্রিক স্কুল কলেজ মাদ্রাসা, বহু শিক্ষকরা আছেন ক্লাস করেন না ঠিক মতো, ফাঁকি দেন, বেতন ঠিক মতো নেন। অনেক সময় কিছু ভাই আছেন তারা আয়োজন করেন যে তার হক আদায় করার ব্যবস্থা করেন, কিন্তু আমি নিজেও ক্লাস করলাম না, ব্যবস্থাও করলাম না, বেতন সব নিলাম, এবং আমি এই ক্লাস ঠিক মতো না করার কারণে আমার ছাত্ররা দুর্বল হলো, অধিকার নষ্ট হয়েছে না হয় নাই? এই বিষয়গুলো আমাদের বোঝার আছে কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর অনুরোধ থাকবে, এখন থেকে আপনাদের আন্দোলন হবে। আমি অনুরোধ করব, যে যেভাবে পারেন, আমি ব্যক্তিগতভাবে ওভাবে পারছি না, পারিনি এখনো, চেষ্টা করব। আপনারা চেষ্টা করেন, যাদের সুযোগ আছে। সেটা হলো, এখন যেহেতু একটা পরিবর্তনের অবস্থা হয়েছে, আমরা চাই এটা ভালোর দিকে যাক, নাকি বলেন? এই অবস্থাটাকে ধরে রাখতে হবে, এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে। সেটা হলো যে আপনারা এখন দাওয়াতি কাজ করবেন স্কুল কলেজ টার্গেট নিয়ে। স্কুল কলেজ টার্গেট নিয়ে, যেহেতু এখনো পাঠ্যপুস্তক ওইভাবে সংস্কার আমাদের আশানুরূপ হয়নি, আমরা আশাবাদী হয়তো হবে, কতদিনে হবে সেটা পরের ব্যাপার। যতদিনে হোক, হোক না হোক, তার আগে আমাদের কাজ আমাদের চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাদের টার্গেট থাকবে প্রতিটা প্রাইমারি হাই স্কুলে
দাওয়াতি যারা কাজ করবেন আলেম ওলামারা, এটা কোনো দল সংগঠনের ব্যাপার না। আপনি আলেম মানুষ, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক 3-4-5 জনকে নিয়ে আপনি উৎসাহিত করে আপনি বিভিন্ন স্কুলে যান, হেড স্যারদের থেকে অনুমতি নেন যে স্যার আমরা সপ্তাহে একদিন আসব, যে কোনো একদিন, যে আমরা আপনাদের ছেলেগুলোকে ক্লাসের শেষ ক্লাসের শেষে অথবা টিফিনের সময় একটা সময় আধা ঘন্টা আমাদেরকে একটু বাচ্চাদের সুযোগ দিবেন, আমরা একটু তাদের সরাসরি ওযু শেখাবো, আল্লাহর প্রতি ঈমান কি, নবীর প্রতি ঈমান কি, ইসলামের বৈশিষ্ট্য কি, একটু মুখে মুখে ইসলামটা শেখাবো। এটা কি খুব কঠিন কাজ? আরে বাবা, মুসলমান হওয়ার জন্য টাইটেল পাস হওয়া লাগে না, মুসলমান হওয়ার জন্য দাওরা পাস হওয়া লাগে না। আল্লাহর নবী সাহাবারা অত পাস ছিলেন না, তারা হলো নবীর আদর্শ পাস ছিলেন। প্র্যাকটিক্যালি আপনারা মানুষদেরকে ঈমান আকীদা শিখিয়ে ফেলেন। আপনারা এগুলো সব আমার থেকে ভালো জানেন, কারণ এই যে বড় বড় মাদ্রাসা, অনেক মাদ্রাসা আছে যারা প্রতিষ্ঠা করেছেন, নিজেরা জীবনে মাদ্রাসায়ও পড়েন নাই, স্কুলও অত পড়াশোনা নাই। এই আমাদের বাবা দাদা আল্লাহওয়ালাদের কাছে গেছেন, ঈমান আকীদা শিখেছেন, আমল শিখেছেন, বাবা তোমার এলাকায় একটা মাদ্রাসা করো। একজন কৃষক মানুষ, তিনি তার নিজের জমি ওয়াকফ করেছেন, তিনি মাদ্রাসায় জীবনে পড়েন নাই, তার দ্বারা আলেম ফাজেল, টাইটেল ফাজেল, দাওরা মাদ্রাসা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। আর আমরা সে সকল মাদ্রাসায় দাওরা কামেল হাদিস পড়ে আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়াই যারা ঈমানও শেখে না। কি সুন্দর ইসলাম বলেন দেখি। আর আমরা আবার গলায় বড় জোরে চিল্লাবো, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। কিন্তু চোরের মায়ের বড় গলা হয়ে গেল না? রাগ করলেন আমার কথায়? স্কুল কলেজে পড়া খারাপ আমি বলছি না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া খারাপ আমি বলছি না, কিন্তু নিজের ঈমান আকীদা জলাঞ্জলি দিয়ে একজন আলেমের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কেন? ডাক্তারি হতে মানা নেই, আপনারা ভুল বুঝেন না, কিন্তু ঈমান আকীদা ঠিক রেখে আমাদের সন্তানেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সায়েন্টিস্ট সব হোক, কোনো সমস্যা নেই। কারণ এই গতানুগতিক যে আমাদের হুজুরের যে পেশা, হুজুরি পেশা, এই পেশা তো বাবা ইসলামের মৌলিক পেশা না, এটা হয়ে গেছে একটা কারণ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তাহলে আমরা চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। আর একটা অনুরোধ, মসজিদ কেন্দ্রিক আপনারা জুমা কেন্দ্রিক কোরআনের সাথে মানুষের সম্পর্ক করার চেষ্টা করেন। প্রথমত আমাদের ভাইরা, আপনারা মসজিদে আগে আগে যাবেন জুমার দিনে আপনারা সবাই জানেন মসজিদে আগে আগে গেলে সওয়াব বেশি। সময় কম, আমি বিস্তারিত বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে যাবে, আল্লাহ তাআলা তাদের নামায়ে আমলে একটা উট দান করার সওয়াব দান করবেন। এরপরে যারা যাবে সবটা একটু কম হবে, দুম্বা বা ইত্যাদি দান করা, এভাবে বলা হয়েছে। তথা যে যত বেশি সময় নিয়ে মসজিদে জুমার দিনে বসবে, জুমার আগে, আল্লাহ তাআলা তাকে তত বেশি সওয়াব দান করবেন। তাহলে আমরা চেষ্টা করব জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়া। আর এর পাশাপাশি ইমাম খতিব সাহেবরা আপনারা চেষ্টা করবেন জুমার আগের আলোচনাটাকে 2টা ক্লাসের মতন করে, যে একটা হবে শুধু কোরআনের ক্লাস, কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, অনুবাদ বলা হবে, ওই আয়াতের যে শিক্ষাটা আছে মানুষকে বলা হবে। তাতে করে দেখা যাবে যে প্রতি জুমায় আমাদের ভাইয়েরা কিছু না কিছু কোরআন থেকে শিখবেন, হয় ঈমান, না হলে আকীদা, না হলে হালাল হারাম, কিছু না কিছু। এর বাইরেও তার নেই নাকি ফালতু জিনিস আছে কোরআনে? অপ্রয়োজনীয় কোনো কথা আল্লাহ বলেছেন? তাহলে প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার আমাদের জন্য প্রয়োজনীয়। কাজেই প্রতি জুমায় আমরা অল্প অল্প করে যদি শিখি, আমরা জরিপ করে দেখেছি মোটামুটি ধারাবাহিক চললে 5-6 বছরের মধ্যে পুরো কোরআনটা মানুষ খতম করে ফেলবে শুনে শুনে, বলুন সুবহানাল্লাহ। এভাবে 15-16-20 বছর হলে কয়েকবার, তার মানে। আর এর সাথে সাথে আপনি আমি মুমিন হিসেবে আমাদের ঈমানি দাবি হলো, যখনই আমি জানবো এই কাজটা আমার জন্য হারাম, তখনই আমি ওই কাজটা বাদ দেবো। যখনই আমি জানবো এই কাজটা আমার জন্য ফরজ, কারণ সবার জন্য তার সব ফরজ হয় না, আপনি তখন নিয়ত করবেন যে এই ফরজ যেন আমার থেকে আর ছুটে না যায়। তাহলে এইভাবে যখন আমাদের মুসলমানদের সংখ্যার একটা বড় অংশ যারা হারাম করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না, অটোমেটিক এই সমাজটা জান্নাতি সমাজ হয়ে যাবে। কিন্তু এখন যেটা সমস্যা হয়, মসজিদের সব থেকে সামনের কাতারে ইমামের পাশে যিনি চোখ বন্ধ করে বসে থাকেন, ভেতরের খবর হলো উনিও ওনার বোনের জমি দখল করে আত্মসাৎ করেছেন। এই যদি আমাদের সুফি সাহেবের অবস্থা হয়, তো শয়তান সাহেবের অবস্থা কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। রাগ করেন না, তার আমি বুঝার জন্য বলছি। তো এইরকম সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করলে তো মার তো একটাও মাটিতে পড়বে না, সব পিঠেই পড়বে। কাজে আগে সেনাবাহিনী ঠিক করি। যুদ্ধ তো করবেন বুঝলাম, অস্ত্র কই, সেনাবাহিনী কোথায়? শুধু মুখে যুদ্ধ করবো বললে তো হবে না। রাগ করলেন আমার কথায়? বাস্তবতা বোঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তবে হতাশ হতে আমি বলিনি,
আমরা নিরাশ নই, হতাশ নই, তবে আমাদের এই 3-4-5 বছরে কিছু করে ফেলতে হবে টার্গেট নিয়ে, এটাও ইসলামের বিধান না। সাধ্য অনুযায়ী চেষ্টা করেন, আপনি টার্গেট নিয়ে 5 বছর, আল্লাহ তাআলা 10 দিনও করে দিতে পারেন। কি হয়েছে না হয় নাই? এই যা কিছু ঘটেছে কখনো কল্পনা করেছেন হবে? যে বেচারারা এখন দায়িত্বে আছেন, বড়রা কি হয়েছে আমি জানি না, অন্তত এই অল্প বয়সী যে 2-3 জন আছেন, আমার তো মনে হয় এখনো সকালবেলা উঠে চিন্তা করে আমি কি স্বপ্ন দেখছি কিনা। কি বলেন? এরা জীবনে কল্পনা করেছে এই পদে যাবে, হ্যাঁ? কোনোদিন দোয়াও করেছে কিনা সন্দেহ আছে। আর যদি করেও থাকে, আরো সহপাঠী যদি শোনে পাশ থেকে, ও অট্ট হাসি দেবে যে আর দোয়া করার জিনিস পাই নাই, তাই নয় কি? তাহলে আল্লাহ তাআলা কখন কি করবেন আল্লাহ পাক ভালো জানেন। তো আমাদের টার্গেট হবে, আমরা আমাদের সামর্থ্যে সাধ্যে যেটা আমার উপরে আছে আমরা সেটা করে যাব, কোন রকমের অবহেলা করব না। আল্লাহর বিচার আল্লাহ করবেন, আমরা আরেকজনের বিচার করতে যাব না। কিন্তু মুশকিল হয়ে গেছে, আমরা নিজেদের ব্যাপারে খবর রাখি না, অমুক এই করলো, তমুক সেই করলো, অমুক ওই তমুক ওই, মানে যেন মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সব দায়িত্ব দিয়েছেন, আমরা ইচ্ছা মতো জাহান্নামে পাঠাচ্ছি আর জান্নাতে পাঠাচ্ছি। এই মানসিকতা থাকা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের দায়িত্ব পালন করি, বিচার কে করবেন? আল্লাহ। অনেক বেশি কথা বলেছি, আর কথা বাড়িয়ে কষ্ট দেবো না। ওরা ভাইয়েরা আমাদের চলে এসছেন, আর দোয়ার পরে আপনাদের আহ্বান থাকবে ভাইদের, মা বোনদের, আমাদের সাথে কিছু বই পুস্তক আমরা রাখি, কিতাব রাখি, ঈমান আকীদা শেখার জন্য, ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গুনাহ মাফের আমল সহ বিভিন্ন বিষয়ের কিতাবাদি আছে। বিশেষ করে এই যে কাদিয়ানি ফিতনা, আহলে কোরআনের ফিতনা, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই যে শয়তানি ময়তানি, এগুলোর বিষয়ে ধারণা দেওয়ার একটা বই আছে আমাদের, সমকালীন বিভ্রান্ত মতবাদ, একটা ছোট্ট বই আছে। এগুলো কিনে নিয়ে যাবেন, আপনারা জানতে পারবেন, ছেলে মেয়েদেরকে এগুলো দেবেন যেন এগুলো পড়ে, তাহলে তারা সচেতন হবে, ওয়াকিফাল থাকবে। এরপরে আল্লাহ তাআলা 99টা নামের একটি বই আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা 99টা নাম অন্তত আয়ত্ত করবে, আল্লাহ তাআলার দরবারে তার জন্য এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা বই আছে, 24 ঘন্টার ওজিফা। ঘুম থেকে উঠেছেন কি দোয়া পড়বেন, সারাদিনে কোথায় কি মোটামুটি জিকির আজকার দোয়া, এরপরে ঘুমানো পর্যন্ত সারাদিনের মোটামুটি শতভাগ না হলেও একটা গাইডলাইন দেওয়া আছে। এগুলো আপনারা সংগ্রহ করবেন, আমল করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন।